আসসালামু আলাইকুম। বারবার বলা হচ্ছে এবং ইরান প্রকাশ্যেই বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল ইরানের উপর হামলা করেছে। তাদের এই বক্তব্য যে কতখানি সত্য সেটি বোঝা যায় ট্রাম্পের একটা বক্তব্যে। তিনি বলছেন, "আমরা সব জানতাম। আমরা সব জানতাম।" তার মানে ইসরায়েল যে ইরানের উপরে হামলা করবে এবং এই হামলার ভয়াবহতাটা কি হবে, তার পরিণতিটা কি হবে, এতগুলো ২ প্রধান সেনাপ্রধানের হত্যা এবং ২০ জন সেনা কমান্ডার, তার সঙ্গে আছে ৬ জন পরমাণু বিজ্ঞানী। এইরকম ভয়ঙ্কর হামলা এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা, তাদের যেই অস্ত্রভান্ডার সেখানে হামলা, ১০০টি হামলা লক্ষ্যবস্তুতে ৮টি শহর জুড়ে তছনছ করেছে। ২০০-র উপরে যুদ্ধবিমান দিয়ে এইরকম নজিরবিহীন হামলা। সেই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমরা এর সাথে জড়িত না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা সব জানতাম। দর্শক, এই কথা কি মানে মনে করার কোনো সন্দেহ আছে যে ইসরায়েলের এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ নেই? দর্শক, সংবাদ এবং বিশ্লেষণ করব, তবে তার আগে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই পেজে লাইক বা ফলো দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসুন আমরা একটু আলোচনা করি যে মার্কিন যুক্তরাষ্ট্র কতখানি দায়ী এই ঘটনার পেছনে, বা তাদের উস্কানি কতখানি এর পেছনে জড়িত ছিল। দেখেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় বসার সাথে সাথেই তার প্রথম কথা কি ছিল? যে আমরা বিশ্বের যুদ্ধ চাই না। আমরা চাই শুধুমাত্র আমাদের মার্কিন জনগণের অর্থনৈতিক উন্নতি। আমরা কোনো যুদ্ধ করতে দেব না। এবং তিনি ঘোষণা দিয়েছিলেন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, গাজাতে যে যুদ্ধ সেটা একদিনে বন্ধ হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি? বাস্তবে হচ্ছে আরো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বিস্তৃত হয়েছে। ইউক্রেন হামলা চালাচ্ছে রাশিয়ায় এবং রাশিয়া একেবারে কিয়েভ, যেই ইউক্রেনের রাজধানী, সেখানে ছড়িয়েছে। আর গাজা লন্ডভন্ড হয়ে গেছে এবং প্রথমে সে বলেছিল সে অত্যন্ত আকর্ষণীয় একটা পর্যটন কেন্দ্র বানাবে এবং গাজার সমস্ত বাসিন্দাদেরকে বলছে আশেপাশের দেশ যাতে সরিয়ে নেয়। এই হচ্ছে যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানাচ্ছে তাদেরই মিত্র ইউরোপের দেশগুলো, সেখানে সে বলছে যে গাজাবাসীকে সরে যেতে হবে গাজা থেকে। এবং যেহেতু সেই প্রস্তাব নাকচ হওয়ার পর নির্বিচারে যুদ্ধবিরতি তার সময় লঙ্ঘন হলো এবং ইসরায়েল লঙ্ঘন করলো এবং বেপরোয়াভাবে সেখানে বুলডোজার চালাচ্ছে, বসতি স্থাপন করছে এবং প্রতিদিন প্রায় শতাধিক মানুষকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এখানেই থেমে থাকেনি। এরপরে যেখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল পারমাণবিক অস্ত্র সীমিতকরণ প্রশ্নে, সেই আলোচনা যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিচ্ছিল যা ইরানের পক্ষে মানা সম্ভব হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ইসরায়েল আকস্মিকভাবে কোনো রকম এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, অথচ তারা হঠাৎ করে আক্রমণ চালালো। কেন? এই আলোচনার মাঝে এই হামলা চালানোর পরপরই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আরো কঠিন পরিস্থিতি হবে ইরান যেন চুক্তিতে সই করে। তার অর্থটা কি? তার অর্থ মনে হচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ইরানের উপর হামলা চালালো। এখন যে খবর আসছে যে আমরা সব জানতাম, ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। ইরানে শুক্রবার ইসরায়েলের করা হামলা নিয়ে মুখ খুলেছেন তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন হামলার বিষয়টি আগেই জানতেন তিনি। ট্রাম্প বলেন, আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান এবং ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি, কারণ আমি চাইতাম একটা চুক্তি হোক। মার্কিন প্রেসিডেন্টের মতে এখনো চুক্তি করার সুযোগ আছে। তিনি বলেন এখনো দেরি হয়নি। ট্রাম্প বলেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন। তিনি চেয়েছিলেন কূটনৈতিকভাবে বিষয়টি
সমাধান হোক, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সেই কর্মসূচি যাতে না এগোয়, সেটা নিয়ে যে সংকট তার সমাধান হোক। যদিও আলোচনায় ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। ইসরায়েলের হামলাকে ট্রাম্প চমৎকার এবং অত্যন্ত সফল বলেও মন্তব্য করেছেন। চিন্তা করেন, সে ইসরায়েলের হামলাকে রীতিমতো সমর্থন করছে এবং বলছেন যে এটা চমৎকার এবং অত্যন্ত সফল। তিনি বলেছেন এই হামলা তার কৌশলের অংশ। একদিকে তিনি প্রকাশ্যে সোজাসাপটা কথা বলেন, অন্যদিকে আড়ালে দর কষাকষি চালিয়ে যান। তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন, তবে যুক্তরাষ্ট্র কিছু মিত্র দেশ সংযম দেখাতে বলেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে সমর্থন করেন, তবে এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছু বলেননি। আমরা ইসরায়েলের খুব ঘনিষ্ঠ, আমরা তাদের সবচেয়ে বড় মিত্র, তিনি বলেন। দেখা যাক কি হয়। এদিকে গতকাল 2 মার্কিন কর্মকর্তা বলেছেন ইসরায়েল অভিমুখে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে তেল আবিবকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে এই অভিযান শুরু করা হয়েছে। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে বড় হুমকি হিসেবে দেখছেন তারা। যতদিন পর্যন্ত এই হুমকি থাকবে ততদিন অভিযান চলবে। তাহলে পরিষ্কার এই ব্যাপারে আর কোনো নেই, রাগঢাক নেই যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে যুক্তরাষ্ট্রের এক ধরনের সমর্থনে ইসরায়েল এই হামলা চালিয়েছে। মূল কারণ ছিল যে ইরান কেন চুক্তিতে সই করছে না। ইরান চুক্তিতে সই করছে না এই অপরাধে ইসরায়েল হামলা চালাচ্ছে। কারণ না মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল একদম নিরাপদ থাকুক এবং ইসরায়েল ইচ্ছা মতন তার মতন করে আশেপাশে যেভাবে তছনছ করছে প্রায় প্রতিদিনই সেটা অব্যাহত থাকুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।